কয়েন পাইছে এটা দেখ। বৃষ্টির দিন মানে ঘরে বসে বসে টিভি দেখা আর তার সাথে বাদাম খাওয়া। আর ইচ্ছে হলে পড়তে বসো, না হলে কোনো সমস্যা নাই। কিন্তু এই বৃষ্টির মধ্যে যখন কলেজে যাওয়া লাগে তখন আর ভালো লাগে না। রাস্তার মধ্যে পানি, কাদা, যানবাহন আরো কত কিছু, সব মিলিয়ে বিষয়টা একটু বিরক্তকর লাগে। এত কিছুর পরেও আজকে কলেজে আসতে হলো, কারণ কলেজ তো আর মিস দেওয়া যাবে না, বৃষ্টি তুফান যাই থাকুক না কেন। কলেজ শেষে এখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম, এখন বাসায় চলে যাব। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা দেখেন কিরকম হয়েছে। এখানে মানুষে মালামাল বিক্রি করতেছে, কিন্তু রাস্তাটা দেখেন একদম অপরিষ্কার। আর এখানে তো মেইন রোডে পানি জমে গেছে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, কিন্তু এই রাস্তার মধ্যে দেখেন পানি চলাচলের কোনো ব্যবস্থাই রাখে নাই। তো আমরা আজকে কলেজ থেকে বেরিয়ে এখনো বাস পাই নাই, তাই রাস্তা দিয়ে হাঁটতেছি দুজন মিলে। আর আমার বন্ধু তো রুমাল দিয়ে নাক মুখ ডেকে রাখছে, কারণ চারদিক দিয়ে গাড়ি ঘোড়া ধোয়া আসতেছে। সবকিছুর পরেও এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে, কারণ দুই দিক দিয়ে গাড়ি চলতেছে, মাঝখানে গাছ, বিষয়টা অন্যরকম একটা সৌন্দর্য। তারপর এখানে আমরা কয়েকটা ভিডিও করলাম, ছবি টবি তুললাম। হাঁটতে হাঁটতে গাছের গোড়ায় একটা কয়েন দেখতে পেলাম, তারপর এটাকে হাতে নিলাম, নিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর দেখি একটা 1 টাকার কয়েন। আসলে এখন রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকার কয়েন দেখলে মানুষে নিতে চায় না, কারণ এগুলো আর এখন চলে না। চলুক বা না চলুক, রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকার কয়েন পাইলে আমি লয়ে এলাই। আর আপনারা কে কে রাস্তার মধ্যে এরকম পয়সা পাইলে লন, তারা কমেন্টে অবশ্যই জানাবেন। হাঁটতে হাঁটতে আমার বন্ধুর বাসই লাগেছে, কারণ 20 মিনিট ধরে হাঁটতেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা এখনো কোনো বাস পাচ্ছি না, সব বড় বড় বাস চলতেছে রাস্তা দিয়ে। এখন বাসার কাছে আসে পড়ছি, এখন আর বাসে উঠবো না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Subscribe.